মুম্বাইতে ফল বিক্রেতার কাজ করতে যাচ্ছিলেন মালদার ইংরেজবাজারের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীঘাট বালুপুরের বাসিন্দা জামশেদ শেখ, সোহরাব আলী হোসেন ও কাদির শেখ ঝাড়খণ্ডের রেল দুর্ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে এদের চিকিৎসা হয়েছে, এরা সুস্থ রয়েছে। পরিবারকে ফোন করে জানান ওই 3 রেল যাত্রী। বোম্বাই যাচ্ছিল। তারপরে কি শুনলেন? কি শুনলে 10টার সময় ফোন করেছিল, তো বললে গাড়ি ছিল 9টার সময়, তো এসছে 10টায় গাড়ি চেপেছে। দিয়ে আমরা কথা বলে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যে আবার ভোরে ফোন লাগাচ্ছে আমার ভাসুর যে ওদের গাড়ি পাল্টি হয়ে গেছে, ফোন লাগিয়ে দেখতো কি বলছে। ফোন লাগালাম দুবার, তো ফোন ধরলো না। আবার লাগালাম তো ধরলো, তো বলছে ওরকমই হয়েছে, উল্টে গেছে গাড়ি। তো কথা পরে লাগাচ্ছি, পরে লাগিয়ে কেটে দিয়েছে। আবার লাগালো তো বললো যে আকাম হয়েছে। আমার ভাই আর আমার স্বামী দুজন। এখন ব্যথা আছে শরীরে, ওষুধ খেয়েছে, ব্যথা কমেছে, তাও আবার বলছে ওখানে যেয়ে দেখাবো। এখন বাড়ি গেলে তো আবার 3000-4000 টাকা কোথায় পাবে? যা আসবে আবার ফের যাবে। ওখানে ব্যথা আছে, তো ওখানকার হসপিটালে দেখাবে। ওখানে ইনকাম করতে যাচ্ছিল, ফলের ব্যবসা করতে। আপনার নাম? আমার নাম সামেনা বিবি। শুনলাম যে কালকে তো গেছে 7টার সময় গেছে, 9টায় গাড়ি ধরেছে মালদহনে। এসির টিকিট কেটেছিল, তো ওইখানে 3200 টাকা করে টিকিট কেটেছে এসি। এবার আবার তো গেল ইয়াতে হাওড়া, বোম্বাই যাচ্ছিল, তা হাওড়াতে গিয়ে জমেছে। ওইখানে তো ফের আরেকটা গাড়ি ধরবে এসির রুম। তো ওইখানে যে তখন উঠেছে 7:30টার দিকে, 10টায় উঠেছে। কি শুনলেন? ওই শুনলো যে ওই বাহিরে নেই, ফোন এসছে যে তোমার বাড়িতে ওই কাদিরের কাছে ওইখানে ফোন লাগিয়ে দেখেন অ্যাক্সিডেন্ট, গাড়ি পাল্টি খেয়ে গেছে। এর ফোন লাগিয়ে দেখছি তো ফিস ফিস করে কথা বলছি যে মা ঠিকই গাড়ি উল্টে গেছে। 3 জন ছিল একসাথে বসে। কি করতে যাচ্ছিল ওরা বাইরে? ওরা বাইরে খাটতে যাচ্ছিল। কেন এখানে কাজ নেই? এইখানে ওরকম খুব কাজ নাই, তো পাই না খুব। ওরা বাইরে খাচ্ছিল। এখানে কি কাজ করতে? ওই ফুটপাতের ফলমূলের ব্যবসা করতে, পাটি বাহিতে। এখন কেমন আছে ওরা 3 জন আপনাদের পরিবার? এখন একটু হয়েছে, ব্যথা কিন্তু আছে প্রচুর। আপনাদের কেউ গেছে পরিবারের ওখানে? ওখানে এখানে পরিবারের কেউ যায়নি। আপনার নাম? রুমেলা বিবি। কি আহত হয়েছে আপনার? আমার ছেলে। কি নাম? কাদির শেখ। আমি রাত্রে 9:30টার সময় কথা বলেছিলাম, তখন গাড়ি আসেনি, বললো যে এখানে স্টেশনে বসে আছি। তারপরে তো 4টার সময় আমি ফোন করেছি, আমার দেওর আছে ওখানে বোম্বাইতে, মেজো দেওরটা। ওই তখন ফোন করে জানালো এরকম হয়েছে। তারপর সকালে ওর সঙ্গে কথা বলেছি, তো কাছে আছি মোটামুটি ভালোই, আমরা মোটামুটি বেঁচে গেছি, এখন আছে ভালো। এটা ওঠে চোট লেগেছে, ভালো আছে। চোট লেগেছে বলছে? ভালোভাবে তো বলে না, কাছে চোট লেগেছে, এখন ওখানে আছি ভালো। ভালো করে কথা বলে না। আমি 4টার সময় আমার দেওয়ার আমাকে শুনেছি, 4টার সময়। আর আমার স্বামীর সঙ্গে সকালে কথা বলেছি। কতদিন ধরে যাই বাইরে এরকম কাজে তোমার স্বামী? আগে যাই, আগে গেছে। এবার কবে লাস্ট এসেছিল? আর ঈদের 1 মাস আগে এসেছিল, মানে 2 মাস পেরিয়ে তারপরে গিয়েছে। কি কাজ করে ওখানে? ওখানে তো এর আগে ছিল ওখানে আম বেচছিল, আর এখন যে কি ব্যস্ত আমি ওটা জানা নেই। ফল বিক্রি করে? ওটাই। কি নাম তো? আমার নাম লিলিমন খাতুন। লিলিমন খাতুন। বলছিলাম আপনার কে কাজে গিয়েছিল, কি শুনলেন? আমার ছেলে সকাল 7টায় বেরিয়েছে বাড়ি থেকে। এবার দিন 9টায় ট্রেন ধরেছিল। এবার যে ছিল গাড়িতে ছিল, আবার রাত্রে কথা বলেছিল বউর সাথে। এবার আমরা ভোর 3:45টায় আমার একটা ছেলে ফোন করছে কি জামশেদ শেখ পাল্টিয়ে গেছে গাড়িতে। আমরা কানাকাটি করছি রাত্রি থেকেই, 4টা থেকেই। এখনো আমাদের জানে ধৈর্য হয়নি ছেলে। তারপরে একবার ছেলে ফোন করলো, তো দেখছি তো কথা বলে না, মুখে মুখে তাকাচ্ছে। বলছি কোথায় লেগেছে বাবা? তো বলছি বলে কেটে দিলে কি মা কানা দেওয়া করছে, আবার বেশি কানবে।
কেটে দিল ফোন। আবার ফের করলে বেটা, তো দেখছি তো চোখ দিয়ে জল পড়ছে, আমি কাঁদছি, ও কাঁদছে, আবার কথা বলছে না। ফের কথা বললাম, ফের আমরা ফোন লাগাচ্ছি, ফোন ধরলো, বলছে কোথায় কোথায় খাম হয়েছে বেটা, দেখাচ্ছে না, চিকিৎসা হচ্ছে ওখানে বলছে। তারপরে জল দিয়েছে, বিস্কুট দিয়েছে, ওষুধ দিয়েছে, আবার এখনো ওরা হাতে ওষুধ আছে। কোথায় যাচ্ছিল কাজে? কোথায় যাচ্ছিল? কাজে যাচ্ছিল বোম্বাই, ফল টল ডালিতে করে বিক্রি করে। তার মধ্যে যদি না পায় ফল তো পাটি পাটি বহে, কিছু নাই, খেটে খুটে খায় ছেলে আমার। আপনি কখন জানতে পারলেন? 4:45। আর কবে গেছিল আপনার ছেলে? কালকা 7টায়। কোথায় কোথায় লেগেছে কি শুনলেন? শুনলাম, ছেলে দেখলাম বুকে অক্ষম আছে, ছেলে আমার সাইটে আছে, এইদিকে ব্রেনে কালো হয়ে গেছে, মুখটুক এটা ফুলে আছে ছেলে। এখন কেমন আছে? কথা হয়েছে? এখন তো দেখলাম ওরকমই আছে ছেলে আমার। একাই গেছিল না আর কেউ গেছিল? আর 3 জন আছে, একটা আমার বিহাই বেটা আছে, আর একটা আমাদের গ্রামের সান বেটা আছে। একসাথেই ছিল তিনজন? 3 জন একসাথে ছিল। তিনজনই আহত হয়েছে? 3 জন আবার। ও বাকিরা কেমন আছে? বাকিরা ওরকমই আছে। বিহাই বেটাটা গলা চেপে গেছিল, কোন রকম করে খুঁজে বার করছে, গলাটা খুব আঘাত আছে, এরকম করে ঘুরতে পারছে না। আপনাদেরকে কে খবর দিল? খবর আমরা পেলাম, ছেলেরাই কে ফোন করেছিল, আমরা মেজর ছেলেকে, ওই ছেলের মুখে শুনে আমরা নিজে আবার ফোন লাগালাম ছেলেরাকে, জামশেদকে ফোন লাগালাম, কিছুক্ষণ পরে ধরলা, দেখছি তো ওরকম অবস্থায় আছে। আপনার নাম? আমার নাম কৌশলী বিধবা। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.